নমস্কার বন্ধুরা, প্রিয়াজি প্রসাদের চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। দেখো, আজকে আমি দুপুরে কী মেনু নিয়েছি শাক ভাজা। দেখা যাচ্ছে না কি জানি না, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। এই শাক ভাজা, 2 পিস পনির ভাজা, উচ্ছে ভাজা, আর এখানে নিয়েছি আলু ডাঁটা আর এঁচড়ের একটা চচ্চড়ি মতো, আর এখানে নিয়েছি পটলের ঘন্ট। গোবিন্দভোগ চাল, টমেটো এবং মশলা দিয়ে তৈরি করেছি। আর ওখানে নিয়েছি টক ডাল আর ভাত তো রয়েছে, টক ডাল আর ভাত তো রয়েছে। আমাকে আজকে ভয়েস ওভার দিতে হলো, কেননা বাড়ির কাছেই তো বারোয়ারিতলা, এইখানে আজকে ভোটের মিটিং হচ্ছে। এত জোর মাইক বাজছে যে কিছু করার নেই। মাইকের জ্বালায় মানে শোনা যাচ্ছে না, দূর থেকে না খুব কাছে জোরে জোরে মাইক বাজছে, যার জন্য আমাকে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা সেট করতে হলো। আর এখন একটু জল খেয়ে নিই, জল পিপাসা পেয়েছে খুব। আমার শরীরটা আজকে ভালো নেই, খুব শরীরটা খারাপ, মাথা ব্যথা করছে প্রচণ্ড। সকাল থেকেই মাথা ব্যথা করছে, কালকে রাতেও খুব মাথা ব্যথা করেছে। মাথায় তো অপারেশন আছে, মাঝে মাঝে যে কী হয় কি জানি, খুব মাথা ব্যথা করছে। আজকে তো সকাল থেকে উঠতেই পারছিলাম না, কিন্তু তবু কষ্ট করে রান্না বান্না করে একটু ভোগ দিয়ে, ঠাকুরের তো ভোগ হবেই, তাই ভোগ দিয়ে একটু প্রসাদ পাচ্ছি। প্রথমে আমি শাক ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি। নোটে শাকটা ভালোই হয়েছে, ভালোই লাগছে শাকটা। কেমন হচ্ছে কি জানি ভিডিও, তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সম্পূর্ণ তো নিরামিষ চ্যানেল, আমার তো ঠাকুরের ভোগের প্রসাদ। দেখো, ভগবানের প্রসাদের একটা স্বাদই আলাদা। তা আমার শাক ভাজা দিয়ে খাওয়া হয়ে গেল, এবার খাবো উচ্ছে ভাজা দিয়ে। উচ্ছে ভাজাটা দিয়ে গরমকালে দেখবে উচ্ছে ভাজাটা বেশি ভালো লাগে না, উচ্ছে কাঁচা কলা এই খাবারগুলো কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানি না। তা এখন আমি একটু উচ্ছে ভাজা দিয়ে শুকনো শুকনো ভাত খাবো, আমার খেতে খুব ভালো লাগে। উচ্ছে ভাজা দিয়ে শুকনো শুকনো ভাত, তেতো তরকারি দিয়ে শুকনো ভাত, শাক দিয়ে শুকনো ভাত, ভালো লাগে। মাথা ব্যথায় না আমার একটা চোখ দিয়ে শুধু জল গড়িয়ে যাচ্ছে। বাঁ দিকেই টিউমারটা ছিল, এই বাঁ চোখেই কিন্তু জলটা গড়াচ্ছে, বারবার চোখে জল গড়াচ্ছে বলে আমি চশমায় দেখতে পাচ্ছি না। চশমাটা আমার খুব প্রবলেম হচ্ছে, চোখটায় আমার দারুণ যন্ত্রণা করছে। সিঁড়ির ওপরে যে ব্যালকনিটা আছে, ওখানে কাঁচের ভিতর দিয়ে রোদের আভা আসছে। দেখো, মুখটা একবার পরিষ্কার লাগছে, একবার অন্ধকার লাগছে, রোদের ছাতাটা পড়ছে। আর টক ডালটা কিন্তু ভালোই লাগে। আমি আবার টক ডালের আম খেতে ভালোবাসি না, টক ডালের আম আমার ভালো লাগে না। আমার টক ডালটা বেশ টকটক হবে, কিন্তু আমের গন্ধ হবে, সেটাই খুব ভালো লাগবে। আমাদের বাড়ির লোক আবার আমটা ডলে নেয়, ডালের সাথে আমটা ডলে নেয়, ও ভালো লাগে, যার যেটা ভালো লাগে। তো এইবার আমি একটু এই উচ্ছে এঁচোড় ডাঁটা এসব দিয়ে খাবো, তার আগে একটু টক ডালটা চুমুক দেবো। টক ডালটা আমার একটু চুমুক দিয়ে খেতেও ভালো লাগে। দারুণ খেতে লাগছে, হেভি খেতে ভালো লাগলো। টক ডালটা মাখিয়ে আমি একটু ওই আলু এঁচোড় উচ্ছে ডাঁটার চচ্চড়িটা খেতে, আমাদের বাড়ির মানুষটা খেতে খুব ভালো লাগে, আমার স্বামী, ওর খুব ভালো পছন্দ হয় এই তরকারিটা। অনেক দিন পর এঁচোড় আসলো, এঁচোড়টা এখন আনাই হয় না, কিন্তু অনেক দিন পরই আনলো। খেতে খুব ভালোই লাগছে, যথেষ্ট। কালকে রাত্রিরে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, বেশ ঠান্ডা, শীত করছিল ফ্যান চালালেও। কিন্তু আমার নাতি তো শুয়ে থাকে আমার কাছে, যথেষ্ট একবারে, সে পাগল ফ্যান চালানোর জন্য, তাকে ফ্যান দিতেই হবে। ফ্যানটা চালিয়ে দিলাম, ডাঁটাগুলো মোটা মোটা দেখে দিয়েছি,
চিবাতে বেশ ভালো লাগছে। নাজনের ডাঁটা শাঁস হবে যত, মোটা হবে যত, ততই খেতে ভালো লাগবে। এঁচোড় উচ্ছে ডাঁটা চচ্চড়িটা খুব ভালো লাগে। আমার শ্বশুরমশাইও খেতেন খুব ভালো এই তরকারিটা, উনি খুব পছন্দ করতেন টক ডাল দিয়ে। তার থেকে আমার স্বামী পেয়েছে, আমার স্বামীও এই তরকারিটা খেতে খুব ভালোবাসেন। এরপরে আবার ওই যে পটলের ঘন্টটা আছে, এখন এটা শেষ করে পটলের ঘন্টটা দিয়ে খাবো। মাথা ব্যথায় না চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, ভীষণ চোখ দিয়ে জল বেরোচ্ছে, দেখেছ কতটা কষ্ট হচ্ছে। মাথা ব্যথার জন্য খুব যন্ত্রণায় পড়েছি। একবার দেখানোর খুব ইচ্ছা ছিল, কিন্তু যেতে পারছি না, যাওয়ার উপায় নেই আমার, আর যেতেই পারছি না। টক ডালটার একটু চুমুক দিয়ে খেলাম, ভালো লাগছে। ডালটা দিয়ে মাখিয়ে এখন বেশ যেটুকু পারবো সেটুকু খাবো। ভাত খেতেই ভালো লাগছে না, শরীরটা এত খারাপ লাগছে, আমার ভাতটা খেতেই ভালো লাগছে না, কিন্তু তবু চেষ্টা করছি খাওয়ার। অল্প একটু আধটু খেতেই হবে দুপুরবেলা, না খেলে তো চলাও যাবে না। কি হচ্ছে, আমি সকাল থেকে অনেকটা বেলা অবধি মানে খাবার টাইম পাই না এখন। এত কাজকর্ম থাকে, ঠাকুরকে দিই, এখন তো বৈশাখ মাস, ঝাড়ায় জল দিতে হয়, সেই তুলসী মঞ্চতে ঝাড়ায় জল দিয়ে আমার সে বেলা হয়ে যায়, অনেক খেতে খেতে 11টা 11:30 হয়ে যায়, তখন খিদে মরে যায়, খুব একটা ভালোও লাগে না, খেতেও পারি না। ওই যে পটলের তরকারিটা ভালোই হয়েছে, কিন্তু একটু নুন কম হয়েছে, নুন কম তরকারি আমার ভালো লাগে না, কিন্তু সব রকমই দিয়েছি, নুনটা একটু কম হয়েছে জাস্ট। ভালো লাগছে খেতে, পছন্দ হবে সকলেরই, কিন্তু একটু নুন কম হয়েছে। এখন একটুখানি মাইক বন্ধ আছে, তাই ভয়েস ওভারটা দিয়ে দিলাম, নাহলে আজকে আর ভিডিও সেট করার কোনো উপায় ছিল না। সারাক্ষণ এই কদিন মিটিং হবে বিভিন্ন ধরনের পার্টির, আর এই মাইক চলবে। তো দেখো, আস্তে আস্তে টুকটুক করে আমি খেয়ে নিলাম, খাওয়া হয়ে গেল। আমার খাওয়া শেষ হয়ে গেল আজকে, তবে আসি, টাটা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে। জয় নিতাই।